হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ইয়াকো আপনাদের সাথে আছি বরাবরের মতে। আজকে আমি আপনাদেরকে এমন একজন সফল ফ্রিল্যান্সারের সাথে পরিচয় করে দেবো, যিনি কন্টিনিউয়াসলি আপনার আপওয়ার্কে, তারপর ফাইবারে কাজ করে থাকেন, এছাড়া অন্যান্য প্ল্যাটফর্মগুলিতেও কাজ করে থাকেন এবং প্রতি মাসে উনি 60-70 হাজার টাকা নর্মালি ইনকাম করে থাকেন। এবং তার কাছ থেকে আজকে আমরা জানবো যে সে 5 বছর যাবৎ ফ্রিল্যান্সিংয়ে কাজ করছে এবং তার জার্নিটা কীরকম এবং কি কি জিনিসগুলি লাগবে ফ্রিল্যান্সিংয়ে আপনার সফল হতে হলে, সেই বিস্তারিত আজকে তার কাছ থেকে শুনবো। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আর যারা নতুন আজকে আমার চ্যানেলটি ভিউ করছেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শুনুন তার গল্পটি। হাই, আমি মোহাম্মদ নওশাদ আলী। আমি একজন ফ্রিল্যান্স সার্ভিস প্রোভাইডার। আমি লাস্ট 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করছি বিভিন্ন মার্কেট প্লেসে। সো আমি একজন বেসিক্যালি স্প্রেডশিট ডেভেলপার। আমি বিভিন্ন রিপোর্টিং, ডেটা অ্যানালাইসিস, ভিজুয়ালাইজেশন, ইন্টিগ্রেশন টুলস এগুলোর উপর কাজ করি। সো আমি একজন টপ রেটেড আপওয়ার্ক ফ্রিল্যান্সার। সাথে সাথে আমি freelancing.com, পিপল পার আওয়ার, ফাইবারও কাজ করি। তবে মূলত আমি upwork.com-এ বেশি কাজ করা হয়। সো ইনিশিয়াল ধারণা, মানুষের ফ্রিল্যান্সিং সম্পর্কে ভুল ধারণা আছে অনেক। সো মনে করি এটা ফ্রিল্যান্সিং একটা পেশা। আসলে ফ্রিল্যান্সিং হচ্ছে একটি কাজের মাধ্যম। যেমন একটা প্রতিষ্ঠানে মানুষ যেমন কন্ট্রাকচুয়ালও কাজ করতে পারে, আবার ফুল টাইমও কাজ করতে পারে। সো ফ্রিল্যান্সিংও এরকমই একটা অপশন, যেখানে ক্ষুদ্র প্রজেক্ট বেসিস অথবা নির্দিষ্ট কোনো কাজ বেসিসে একটা কন্ট্রাকচুয়াল কাজ হয়। সো এখানে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে যে সার্ভিসটা করবে, সার্ভিস প্রোভাইডার, আর যে ক্লায়েন্ট যে কাজটি দিবে। সো এই দুজনের মধ্যে প্রথমে একটি চুক্তি সম্পাদন হবে এবং তারপরে কাজটা করবে, এবং এটা হবে অনলাইন বেসে এবং যে কোনো দেশের ক্লায়েন্ট হতে পারে। সো বেসিক্যালি এটা একটা কাজের ধরন। সো ফ্রিল্যান্সিং যে কোনো ধরনের কাজ হতে পারে, সেটা আইটি রিলেটেড হতে পারে, ডেটা এন্ট্রি হতে পারে, বিভিন্ন ধরনের কাজ হতে পারে। এটা একটু অনলাইনে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী ধরনের কাজ হতে পারে। সো মূল কথা হচ্ছে, সবাই এটা নিয়ে অনেক কিছু কথা হয়, অনেক স্বপ্ন দেখে মানুষ, অনেক স্বপ্ন দেখায় যে প্রচুর টাকা ইনকাম করা যায় এখান থেকে। সো অনেকে কোনো কিছু না বুঝেই চলে আসে, কিছু সাইটের নাম দেখে এসে অ্যাকাউন্ট খুলে তারা চেষ্টা করে, কিন্তু তাদের প্রপার প্রিপারেশনটা থাকে না। সো প্রিপারেশন এখানে খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে কাজ করার জন্য ধৈর্য নিয়ে এখানে কাজ করতে হবে। তো কীভাবে আমি শুরু করবো? প্রথমে আমাকে যেটা করতে হবে, আমাকে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। সেটা হোক প্রোগ্রামিংয়ে হোক, ডিজাইনিংয়ে হোক, তাকে আগে নিজের স্কিলটা আন্তর্জাতিক মানের স্কিল ডেভেলপ করতে হবে। সেটা হচ্ছে তার প্রথম কাজ। কারণ এখানে মনে রাখতে হবে, আমি এখানে কাজ করব হচ্ছে বিদেশি ক্লায়েন্টদের সাথে, যারা হাইলি প্রফেশনাল, হাইলি তাদের আউটপুট দেওয়া লাগবে। সো এখানে যারা বাংলাদেশে কাজ করে অভ্যস্ত, তারা জানেন যে একটা অফিসে কাজ করতে গেলে কত ধরনের মেনটেন করতে হয়। তো এখানে এখন মাথা রাখতে হবে, আমি বিদেশি মানুষের সাথে কাজ করব, বাইরের লোকের সাথে। সো স্কিল ডেভেলপমেন্ট হচ্ছে 1 নাম্বার, 1 অ্যান্ড অনলি এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। সো আপনি যখন এই স্কিল ডেভেলপমেন্টে যাবেন, এখানে প্রশ্ন আসবে যে ধৈর্য নিয়ে আপনাকে লেগে থাকতে হবে এবং কত সময় আপনি এটার পিছনে দিবেন। আপনাকে লার্নিং স্টেজটা পার করতে হবে এবং এখানে সলিড আপনার থাকতে হবে, সলিড একটা ভিত্তি থাকতে হবে। এখানে যদি আপনি এই জায়গাটা যদি ফাঁকি দেন, নেক্সট স্টেজে আপনি আর ওখানে ধরা খেয়ে যাবেন। সো এখানে অনেকেই আছে, আপনারা যদি চেক করে দেখেন বাংলাদেশে কত ফ্রিল্যান্সার নিবন্ধিত আছে, এর মধ্যে কত মানুষ জাস্ট $1 ইনকাম করেছে। এরকম যদি আপনি চেক করেন তাহলে দেখবেন এটা একটা 5%, বিলো 10% সংখ্যা যারা জীবনে $1 ইনকাম করেছে, টোটাল ফ্রিল্যান্সার যারা নিবন্ধিত আছে। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি স্কিলটা ডেভেলপ করা। এখানে আপনি কি স্কিল ডেভেলপ করবেন, এটা আপনি নিজে একটু স্টাডি করে দেখবেন আপনার কোথায় আপনার ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনি এটাকে স্কিল ডেভেলপ করবেন। এবং কোথায় অনেক কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টার পরের ব্যাপার, আগে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি করবেন। এবং অনলাইন হচ্ছে ইন্টারনেট হচ্ছে সবচেয়ে বড় কোচিং সেন্টার। এখানে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন, এখানে আপনি বিভিন্ন আর্টিকেল পড়তে পারবেন। ধৈর্য নিয়ে আপনাকে দিনের একটা ভালো একটা সময় আপনাকে এটা পিছনে ব্যয় করতে হবে। এবং আপনি যখন বুঝতে পারবেন যে আপনি প্রিপেয়ার্ড, যুদ্ধের জন্য আপনি প্রিপেয়ার্ড আছেন এবং আপনি আন্তর্জাতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে কাজটি নিয়ে এবং সফলভাবে এটা কমপ্লিট করতে পারবেন, তখনই আপনি এই ফিল্ডে নামবেন। এবং কমিউনিকেশন আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কমিউনিকেশন, আমি বলে থাকি কমিউনিকেশন ইজ দ্য কি অফ সাকসেস। সো এখানে আপনাকে ক্লায়েন্টের সাথে প্রপারলি কমিউনিকেশন করতে হবে। এখানে এই জন্য আপনাকে ইংরেজি ভাষার উপর ভালো দক্ষতা অর্জন করতে হবে। এখানে 2-3 ভাবে হতে পারে। এখানে মাঝে মাঝে ক্লায়েন্ট সরাসরি কল করে ইন্টারভিউ নিতে নেয়,
অনেক সময় লিখিতভাবে চ্যাট করেও নেয়, অনেক সময় মেইলের মাধ্যমেও নেয়। কিন্তু আপনাকে সবভাবে প্রিপারেশনটা রাখতে হবে যে আপনি ভোকাল কনভারসেশনটা আপনি জন্য পারেন, সেভাবে আপনাকে ইংরেজিরও প্রিপারেশন নিতে হবে। এবং আপনার স্মার্টফোন অবশ্যই দরকার হবে, কারণ দেখা যাবে যে যেহেতু একটা বড় সংখ্যার ক্লায়েন্ট হচ্ছে আপনার ইউএস, কানাডার, সো ওখানে টাইমটা হয় আমাদের দেশে যখন গভীর রাত, ওদের ওখান দিন। কিন্তু ওরা যখন মেইল দেবে, আপনি যত তাড়াতাড়ি ওটা রেসপন্স করতে পারবেন সেটা তত ভালো। কোনো একটা জব ইনভাইটেশন হোক বা কিছু হোক, আপনাকে কিন্তু ইনস্ট্যান্ট এটা রিপ্লাই দিতে হবে। এই জন্য একটা স্মার্টফোন সবচেয়ে বেস্ট। আপনি স্মার্টফোনে থাকলে, ইন্টারনেট থাকলে, আপনি যে কোনো জায়গায় থাকেন না কেন সাথে সাথে রিপ্লাই দিতে পারবেন। এবং আপনি যদি খুবই ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে ক্লায়েন্টকে বুঝিয়ে বলবেন যে আমি নেক্সট ডে আমার এতক্ষণ আমি বিজি আছি বা আমি আনঅ্যাভেলেবল আছি, এতক্ষণ পরে আসবে। সো আপনি যদি একটা মেসেজ দেন, তাহলে কিন্তু ক্লায়েন্ট বুঝতে পারবে যে আপনি রিড করেছেন এবং কমিউনিকেশনটা থাকবে। সো এটা খুবই ইম্পর্টেন্ট, কমিউনিকেশন ইজ দ্য কি অফ সাকসেসটা মাথায় রাখবেন। নেক্সটে আসি যে আপনি যখন কাজ করবেন এবং পেমেন্টটা পাবেন, সো এই পেমেন্টটা আপনি কিভাবে আনবেন টাকাটা। এখন বাংলাদেশ সরকার অনেক হেল্প করছে এবং অনেক ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে ফ্রিল্যান্সারদের জন্য। ফ্রিল্যান্সিং ইনকামটা এখন পর্যন্ত ট্যাক্স ফ্রি, তারপরে টাকাটা দেশে আনার জন্য অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে। সেখানে আপনি ব্র্যাক ব্যাংক, যে কোনো ব্যাংক ইউজ করতে পারেন। এবং ইএফটি করলে, আপওয়ার্ক থেকে ইএফটি করলে সাথে সাথে দেখা যায় 5-6 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাবে। এছাড়া আপনার পেওনিয়ার ইউজ করতে পারেন, আরও অনেক ধরনের সুবিধা আছে। সো এটা পেমেন্ট আনাটা এখন আর কোনো ইয়ে না। আপনি সবচেয়ে বেস্ট যেটা, ব্যাংকে ইএফটিও করতে পারেন, আবার আপনি পেওনিয়ার ইউজ করতে পারেন। এবং সাইটগুলো থেকেই সরাসরি ইএফটি করার অপশন দেওয়া আছে। সো এখানে আপনি যদি নির্দিষ্ট স্টেপগুলো মেনটেন করেন এবং আপনি স্কিলটা যদি ডেভেলপ করতে পারেন, এখানে সাফল্য আসা অনিবার্য। কিন্তু আপনি যদি এখানে ফাঁকি দেন, স্কিলটা ডেভেলপ না করেন, তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। আপনি ধৈর্য থাকলে একসময় নিরাশ হয়ে যাবেন। সো আশা করব আমার তথ্যগুলো আপনাকে সাহায্য করবে এবং আশা করব আপনারা একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন যদি ধৈর্য নিয়ে লেগে থাকেন। ধন্যবাদ।